নিয়ম এবং শর্ত সেটা পূরণ করে গণ অধিকার পরিষদ আজকে নিবন্ধন লাভ করেছে। যদিও গত বছরই সকল ধরনের শর্ত বিশেষ করে 100 উপজেলা কমিটি 1/3 জেলা কমিটি এই শর্ত পূরণ করার পাশাপাশি তারা যখন যে রিকোয়ারমেন্ট দিয়েছে আমরা সেই সমস্ত কাগজপত্র তাদের কাছে জমা দিয়েছি। শুধুমাত্র সরকার বিরোধী কঠোর অবস্থানের কারণে আমাদেরকে এতদিন নিবন্ধন দেওয়া হয় নাই। এমনকি আপনারা দেখেছেন গত নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে চাপ প্রয়োগ করে প্রলোভন দেখিয়ে এমপি হওয়ার লোভ দেখিয়ে নেওয়ার জন্য তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা নানানভাবে কাজ করেছে। যেহেতু আমরা এই রকমের একটা রাজনৈতিক কর্তৃত্ববাদী পরিস্থিতির মধ্যেও শাসনের মধ্যেও 2018 সালে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলনের এই যে তরুণদের যে একটা প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছিল যার নেতৃত্ব আমরা দিয়েছিলাম, যেই কারণে 2019 সালের ডাকসু নির্বাচনে আমরা জয়লাভ করি। স্বভাবতই সরকার আশঙ্কায় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গতানুগতিক রাজনৈতিক দলের বাইরে যেভাবে ছাত্র সংসদে আমাদেরকে নির্বাচিত করেছে, রাজনৈতিক দল হিসেবে আমরা নিবন্ধন পেলে সারা দেশে কাজ করলে আরেকটা গণজোয়ার তৈরি হবে যেটা স্বৈর শাসনের মশলা উড়িয়ে দেবে। যেই কারণে তারা নিবন্ধন দেয়নি। সর্বশেষ এই নির্বাচন কমিশনের কাছে সর্বশেষ আমরা 28 তারিখ যে চিঠি দিয়েছি পুনর্যাচাইয়ের জন্য, তারা পুনর্যাচাই করে আমাদেরকে আজকে ট্রাক প্রতীকে নিবন্ধন দিয়েছে। আমরা অবশ্যই নির্বাচন কমিশনের সঠিক সিদ্ধান্তের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। অপকর্ম আছে, আজকের একটা ভালো কাজেই সেটা মোচন হয়ে যাবে না। এখন আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটা নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব, নতুন দল। গণ অধিকার পরিষদ সেই তরুণ প্রজন্মের দল, নতুন তারুণ্যের দল যারা আগামীর বাংলাদেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। তবে আমাদের পেছনে অতীতেও ষড়যন্ত্র হয়েছে, প্রোপাগান্ডা চালানো হয়েছে, এখনো চালানো হচ্ছে। আমরা শক্ত অবস্থানে থাকবো। আপনাদেরকে এইটুকু আশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সালের নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারে না। আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকলে গণ অধিকার পরিষদের প্রতীকে ট্রাক মার্কায় ভোট দিবেন। গণ অধিকার পরিষদ তরুণ প্রজন্মের দল। আমরা তরুণদেরকে বলবো আপনারা গণ অধিকার পরিষদে যুক্ত হন। গণ অধিকার পরিষদ আপনাদের জন্য লড়াই করে যাচ্ছে। এদেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলকে গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে এই নির্বাচন কমিশন 24 সালে একটি অবৈধ ইলেকশন করেছে এবং আমাদেরকে তারা ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থার চাপে নিবন্ধন না দিয়ে বঞ্চিত করেছিল। আমরা এক সপ্তাহ আগে আমরা ইসিতে চিঠি দিয়েছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি সমস্ত শর্ত পূরণ করার পরেও কেন গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি। যেহেতু নির্বাচন কমিশন এখন চাপে আছে, আমাদের সমস্ত ডকুমেন্ট সঠিক, আমাদের সমস্ত জেলায় কমিটি আছে, উপজেলায় কমিটি আছে, যে কারণে আমাদের নিবন্ধন দিতে তারা বাধ্য হয়েছে। এবং আপনারা এও জানেন গণ অধিকার পরিষদ বলতে আমাদেরকে বোঝায় আমরা কাউন্সিল করেছি এবং নির্বাচন